আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে যেই জিনিসেরই শুকরিয়া করা হয় আল্লাহ নাকি বলে অনেক খুশি হয়। আল্লাহর কাছে শুকরিয়া করি যেভাবে রাখছে ভালো লাগছে। তবে আমার ভাতিজাটা মারা গেল, তো তাকে নিয়ে আমরা খুবই আপসেট আর খুবই কষ্ট পাইছি। কারণ বাবা মরে যাওয়ার পরে আমরা কোনো আঘাত পাই নাই। মনে হয় যে এই দ্বিতীয়বারের মতো কোনো আঘাত পাইলাম। আমার ভাইয়ের বেটাটার মানে কী যে অবস্থায় গেছে তা মানে একটা ভিডিওতে বলেও বোঝানো যাবে না আপনাদের যেন কী হয়েছে। তো বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হলো হইতাছে। আমার আম্মা খুবই অসুস্থ, আমার আম্মাও হার্টের রোগী। তো তাকে নিয়েও অনেক কষ্ট হইতেছে যে মানে সে একদম এমন অবস্থা হয়েছে। তো এখানে হলো আমার ভাইয়ের বেটা মারা গেছে, মানে ভাইয়ের ছেলে। আবার এই পাশে আমার মাও খুবই অসুস্থ। আজকে হলো আমার ভাইয়ের ছেলের 3 দিন হয়েছে মারা যাওয়ার পরে। তো সকাল সকালে তো এখানে আমরা সকাল সকালে সবাই মিলেমিশে একসাথে হলো করতেছিলাম। আর আমার মানে কথাগুলো অতটা হয়তো বা আপনাদের থেকে কণ্ঠটা ভালো লাগতেছে না। আমার কণ্ঠের যা অবস্থা হয়েছে খুবই কষ্ট পাইছি। তো কষ্টদায়ক জিনিসগুলো মানে এভাবে মেনে নেওয়া যায় না, এতটা কষ্ট পেতে হয়েছে। আমার ভাইয়ের বেটা হলো 8 মাস বেঁচে থাকলো। ওর জীবনের কত স্মৃতি, সেই স্মৃতিগুলো ধরে ধরে ভাইয়ের বউ যখন কান্না করে তখন মনে হয় যেন মানুষের জীবনে কি মানে আছে চাওয়া পাওয়া। একটা সন্তানই যদি তার মার বুকে যদি না থাকে, সেই জিনিসগুলো যখন আমি চিন্তা করি, আমার ভাইয়ের বউকে কান্না করতে দেখি বা রাত্রে ঘুমাইলে আমার এত টেনশন হয়, তখন আমি আর ঘুমাইয়া থাকতে পারি না। খুবই একটা মানে বাজে একটা সময় যাইতেছে। আমার মনে হয় যে এত খারাপ লাগে, এত খারাপ লাগাগুলো আমি এখনো পর্যন্ত কখনো আমার জীবনে হয়নি। এখন এত মানে সময়গুলো যে এত খারাপ একটা অবস্থায় যাচ্ছে। তো অবশ্যই সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের কাছে অনেকেই জানতে চাইছেন যে আমার ভাইয়ের বেটার কী হয়েছিল, কীভাবে মারা গেল। অবশ্য আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের কাছে বলবো যে কীভাবে মারা গেছে। কারণ এখন আমার কণ্ঠ বা আমার শরীরের যে অবস্থা তাতে আমার বলাটা মানে আমি বলতে পারবো না, এজন্য বললাম না, অন্য কোনো সময় বলবো। তো ঠিক আছে, ভালো থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। খাইলে বিষ চালাইছে কোমর করছে যাইব গা। আমি দেখি বসা খেলা দিন 14 লাখ কোমর আসলে 200 টাকা কে মার নাই ওকে। কি ওই যে লামিয়া গেছে চামি শান্তি তুমি হেন আইছো কে মা? হ্যাঁ বাবুর গোসল করাইছে খালি গোসল করাইছে এটাই ল গামলা আরো আছে হেডিছি স্টাইল হলো ভাগ করে দিলে ভালো হইতো। এতদিন স্টাইল দিলে ওই হেন একটা বড় একটা গামলা উঠানি
এটি দুইয়া ঠিক আসবে যে আমি যে ইয়ে বাজার শোনা বড় একটা গামলা ওই মাছের উপর কিনলাম না না তাহলে দিতে নিয়ে তুমি কিনে এলা বাবরচিরে ভাইরাল করি আরো আছে আর কত ওই যে খালাই দুইটা আছে কোনটা তুই কোনটা করে দি হল দি কোনটা তুই কোনটা এটা খোল এই যে এটা খোলা আপনার কাছে সাপ আর মাইনা দেব কিছু এবার কাছে ফাঁকি দিত ঢাকনাটা ওই যে ড্রামের উপরে একটা পানি আনছে একটা কলা গাছ আছে এই ইমু কলা গাছ আছে এক কলসি ডাইলা দেয় আবার একটু নাড়া দেন কাকা চাল দিয়ে আর করতে না পানি তো কলস ভরে আরো আনি ড্রাম বড়া খালি ড্রামে ঢুকাইলে চাল নিচে না ড্রাম ঘুরে নিয়ে ভাই আমার বাতাসা হয়ে গেল লাগবে না কয় করছে লাগবে মানে আস্তে আস্তে আলতে থাকে আস্তে আস্তে দাও দিতেই থাকে না পান্না পান্না লাগবো হ্যাঁ পান্না পান্না লাগবে হলে একবার পানি না দিলে আস্তে আস্তে জাল দিবে ছড়াইয়া যাও না আছে তাকে নামাই দেখাতে ধরে আনন্দি পান্না জাল বরফ কাছে যাও
তুমি আইও না কলের পানি আনো না বৃষ্টি পানি আনো